এসব ঢপের কথা। এই দেব, মানস ভুঁইয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঘাটালের দিকে এগোলেই যেন মানুষ জুতো নিয়ে তাড়া করে, গাছে বেঁধে যেন পেটায় এদেরকে। সমস্ত ঢপবাজি। আর ঘাটাল মাস্টার প্ল্যানের নামে এই সমস্ত পয়সা তুলে বেড়াচ্ছে শুধু বিভিন্ন জায়গা থেকে। মানস ভুঁইয়া তো ছোট থেকে বড় হলো এই ঘাটাল মাস্টার প্ল্যানের পয়সা ঝেড়ে। আরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবের আর কথা বলার কোনো জায়গা আছে? নাটকবাজির কথাবার্তা। ওই বড় বড় ভোটের সময় এইবারই শেষবার আর প্রচারে আসবো না এই ধরনের কথাবার্তা। ওই দেখবে ওই শোলে সিনেমায় ওই ধর্মেন্দ্র একবার ট্যাঙ্কের উপরে উঠে গেছিল ওই বিয়ে দেবে না বলে, বসন্তী বলে, এই চাই লাভ মেরে দেবো, এই লাভ মেরে দেবো। দেবের অবস্থা হয়ে গেছে তাই। দেব ভোটে দাঁড়াবেন না বলছেন, কিন্তু তিনি রাজনীতি করে যাচ্ছেন, ইনি বারবার ভোটে দাঁড়িয়ে জিতেই যাচ্ছেন। এই যে কুমির ছানা ঘাটান মাস্টার প্ল্যান, প্রত্যেকবার ইলেকশন আগে দেখিয়ে 3বার ইলেকশন জিতে গেল টিএমসি। এটা হলো না কোনোদিন, আর টিএমসির দ্বারা সম্ভব নয়, করবেও না। দেখো এদের রাজনীতিতে তো কোনো আউটপুট নেই। এ সিনেমায় নাচন কোদন করা ছাড়া তো এদের কোনো রাজনীতিতে আউটপুট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লোকজনকে শহীদ দিবসের মঞ্চে তুলে বলছে ওই পাগলু গানটার সাথে নাচো। তো এই হচ্ছে এদের সমাজে, এদের হচ্ছে এই হচ্ছে সামাজিক অবস্থান। এদের থেকে তুমি কি ঘাটাল মাস্টার প্ল্যান আর কি নিয়ে শুনবে? দেব যদি এখন ঘাটাল মাস্টার প্ল্যান, তারপর অর্থনৈতিক সমস্যা নিয়ে যদি কথাবার্তা বলে, লোকে শুনলে ময়দানে সুব্রত মুখার্জিরা ভালো কথা বলতো, ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও হাসবে। আমি তোমাকে একটা কথাই শুধু বলছি, এই সমস্ত দেব ফেবের মতন লোকের এদের রাজনীতি করলো না করলো কিচ্ছু এসে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে এই সমস্ত সিটগুলোতে এদেরকে ক্যান্ডিডেট করে রেখেছে। এ দ্বিতীয়বার দাঁড়াবে না, প্রচারে যাবে না, ভোটে লড়বে না, বা হেরে যাবে, তারপরে গিয়ে পাগলু ডান্স করবে, ওর কিচ্ছু এসে যাবে না। তৃণমূল করে একটা লোক দেখাও তো যার বিরুদ্ধে কোনো চুরি চুরির এলিগেশন নেই। তৃণমূল করে, আমি তা বলছি না, আমি তোমাকে বলছি যে ধরো এই এখন আমাদের আজকে ধরো এই যে রাজ্যের যা পরিস্থিতি, তাতে করে এই মানে পড়াশোনার সিলেবাসের ক্ষেত্রে একটা খুব প্রয়োজন, একটা চেঞ্জ আনা দরকার। এই বাচ্চারা ছোটবেলায় সমার্থক শব্দ পড়তো না, আমাদের সরকার আসলে আমরা এটা খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা আমি অন্তত এই প্রস্তাবটা রাখবো, চোরের সমার্থক শব্দটা তৃণমূল হওয়া উচিত। রাজ্য সরকারের দায় নেই ওটার? লোকসভা তো অনেকবার ছিল, এর আগে কেলেঘাই নদীর জন্য 225 কোটি টাকা এসেছিল, সে টাকাটা কোথায় গেল? নদীটি তো গায়েব হয়ে গেছে। মাস্টার প্ল্যান নিয়ে তাই চলছে। মমতা ব্যানার্জি নাকি 300 কত কোটি টাকা খরচা করেছে, সে টাকাটা কোথায় গেছে মাস্টার প্ল্যানে? তো যে যোজনাটা আছে 1200 কোটি টাকা, তো 60-40 দেওয়ার কথা। বললে কেন্দ্র সরকার 50% দিতে রাজি, কিন্তু রাজ্য সরকার চাই কি? কারণ ওটা দেখিয়ে ভোট নিতে হবে। শুরু হয়নি, বরাদ্দ হয়। মমতা ব্যানার্জি বলছে আমরা একা করব, শঙ্করপুরের জেটি পোর্ট একা করবেন, কি করছেন? একা দুর্নীতি ছাড়া কিছু করছেন না। নতুন পার্টি এলে উন্নয়নের পরিবর্তে ধর্মকে তারা প্রচারে হাতিয়ার করবে, এটাকে কিভাবে আপনারা রুখতে পারবেন? জানি না কে পার্টি আসছে, কোথায় আসছে, সে কোথায় হয়েছে, কে হয়েছে, কে দেখেছে জানি না, কিন্তু খবর হচ্ছে। আজকে বিরোধী